নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের ৮০ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ৭৯ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি, সকলে মন দিয়ে দেখো। কি দেওয়া আছে দেখো, কার্ড দিয়ে সংখ্যা বাড়াই। আমরা কার্ডের অঙ্ক আগেই শিখেছি এবং জানি। এখানে দেখো 10-এর কার্ডের খেলা, তাহলে এই যে অঙ্কগুলো আমরা প্রত্যেকটা 10-এর কার্ড দিয়ে করব। পলাশ ও পিয়ালি আজ 10-এর কার্ড নিয়ে খেলা করবে। আমি একটা করে কার্ড তোকে দেব, তুই কত পেলি গুনে বলবি। এখানে লেখা আছে দিলাম। দেখো 10-এর কার্ড দিয়েছে, তার মানে সে কত পেল? 10 পেল। দেখো এখানেও সংখ্যায় 10 লেখা আছে, আর এখানে বানান করে বা কথায় তালবস্য লেখা আছে 10। তারপরে দিল দুটো 10-এর কার্ড, মানে দুটো 10-এর কার্ড মানে 2 10-এ 20। এখানে লেখা আছে 10 যোগ 10 সমান কি হয়ে যাবে? 20। কয়সু ঢয়সু নয় হস্যই বানান করে লেখা আছে। তারপরে 3টে কার্ড দিয়েছে, 3 10-এ 30। দেখো 10 যোগ 10 যোগ 10 সমান 30। তয়রা ফলা হস্যই তালবস্য 30। তারপরে দেখো 1 2 3 4টে 10-এর কার্ড মানে 4 10-এ 40। 10 যোগ 10 যোগ 10 যোগ 10 4টে 10 যোগ করা আছে সমান 40। লয় লয় হস্যই তালবস্য 40। তারপরে 1 2 3 4 5টা 10 আছে, 5 10-এ 50। দেখো এখানে 5টা 10 যোগ করা আছে, 50 লেখা আছে। কথায় বা বানান করে লেখা আছে দেখো প ইয় জয়াকা তালবস্য 50। তারপরে কটা 10 দেখতে পাচ্ছি? 1 2 3 4 5টা 6টা। 6 10-এ কত হবে? 60। দেখো 6টা 10 যোগ করে লেখা আছে। এখানে সংখ্যায় লেখা আছে 6 0 60 এবং এখানে কথা লেখা আছে মধ্যনশয় আকার ট 60। তারপরে এখানে কটা কার্ড দেওয়া আছে? 1 2 3 4 5 6 7টা কার্ড দেওয়া আছে। দেখো এখানে 7টা 10 যোগ করা আছে। 7 10-এ কত হয়ে যাবে? 70। 7 0 70 এখানে সংখ্যায় লেখা আছে, এখানে কথায় লেখা আছে দন্তস্ব তয় তয় 70। এখানে কটা কার্ড দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 8টা কার্ড দেখতে পাচ্ছি। এখানে দেখো 8টা 10 যোগ করা আছে, তাহলে 8 10-এ কত হয়ে যাবে? 80। 8 0 80 এখানে সংখ্যায় লেখা আছে, আর এখানে তালবস্যয় হস্যই 80 কথায় লিখে দেওয়া আছে। তারপর আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 9টা 10-এর কার্ড আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি করব? 9টা 10 আমরা যোগ করব। 9 10-এ কত হয়ে যাবে? 90। 9 0 90 এখানে সংখ্যায় লেখা আছে, আর এখানে কথায় লেখা আছে দন্তন্য বয়ে বয়ে হস্যই 90। এইভাবে তোমাদের এই কার্ডের সাহায্যে বা কার্ডের খেলাটা খেলতে হবে। তাহলে আশা করছি তোমরা সকলেই বুঝতে পারলে। তাহলে তোমাদের 80 নম্বর পৃষ্ঠাটা বলে দিলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 81 নম্বর পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে নাও। দেখো 81 নম্বর পৃষ্ঠায় আমরা যে বাদল দিনে পড়াটা পড়লাম আগে, সেই পড়াটা থেকে এই পৃষ্ঠাতে মানে 81 নম্বর পৃষ্ঠাতে কিছু প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নের উত্তরগুলোই আমি তোমাদের লিখে দেখিয়ে দেব। দেখো কি আছে? এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি। বাক্যটিতে একটি প্রশ্ন করা হয়েছে। দেখো এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি, দেখো প্রশ্ন করছে। এমন আরো কয়েকটি বাক্য খুঁজে লিখি। তাহলে আগে দেখে নি কি কোন বাক্যগুলি আছে। দেখো এখানে তো এইটা আছে, এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি, এটা তো দিয়েছে। এবার আরো এরকম কয়েকটি বাক্য তোমাদের লিখতে বলেছে। দেখো এই পৃষ্ঠাটিতে তো নেই, পরের পৃষ্ঠাতে দেখা যাক। দেখো এখানে এই লাইনটা আছে, নন্দ ছুটে এলো। কি হলো ভাই ছোটদি? এইখানেও দেখো প্রশ্ন করছে, তাহলে এই লাইনটা আমরা লিখব। তাহলে এখানে লিখে দিলাম কি হলো ভাই ছোটদি। তারপরে 4 প্রশ্নটা বলেছে কর্ম ক ময়রেফ এই শব্দে যুক্তবর্ণ ময়রেফ রেফ যোগে আরো 10টি শব্দ লিখি। রেফ যোগে আরো 10টি শব্দ লিখব। ব মধ্যনয় রেফ বর্ণ,
গ তয় রেফ গর্ত, ব মূর্ধন্য ষ রেফ আঁকা বর্ষা, ত কয় রেফ তর্ক, দন্ত স পয় রেফ সর্প, তালব্য শ তয় রেফ শর্ত, দয় হ্রস্ব গয় রেফ দুর্গ, ময় দীর্ঘ ক্ষয় রেফ মূর্খ। আর কি হবে? 1 2 3 4 5 6 7 8 আর দুটো লিখতে হবে। আর দুটো কি হবে? দ পয় রেফ দর্প, আর লিখবো অ ধয় রেফ অর্ধ। দেখো রেফ যোগে 10টা শব্দ তোমাদের লিখে দিলাম, তোমরা অন্য শব্দ লিখতে পারো রেফ যোগে। তারপরে 5এরটা বলেছি, আমার পড়া সহজ পাঠের বৃষ্টির কথা রয়েছে এমন 5টি বাক্য সুন্দর করে লিখি। এটা তোমরা সহজ পাঠ বই থেকে নিজেরা লিখে নেবে, এটা আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি না। তারপরে 6টা বলেছে, যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থের অন্য শব্দ শিখি। নাচ, নাচটা যুক্ত ব্যঞ্জন যোগে কি হবে? নৃত্য, দন্ত নয় রি তয়ে জফলা নৃত্য। মজা, মজাটা কি হবে? আনন্দ, আ দন্ত ন দন্ত নয় দয়ে, দন্ত ন দটা এখানে যুক্ত ব্যঞ্জন। আম, আমটাকে কি বলবো? আম্র, আ ময়ে রফলা, আম্র ময় রফলাটা হয়ে গেল যুক্ত ব্যঞ্জন। ঠোঁট, ঠোঁটকে কি বলা হয়? ওষ্ঠ, ও মূর্ধন্য ষয়ে ঠয়, এখানে মূর্ধন্য ষয়ে ঠয়, এটা হয়ে গেল যুক্ত ব্যঞ্জন। তারপর হচ্ছে গান, গানকে বলা হয় সঙ্গীত, দন্ত স ওয়ায় গয় দীর্ঘই ত, ওয়ায় গয় দীর্ঘইটা হয়ে গেল যুক্ত ব্যঞ্জন। মেয়ে, লিখে দেবো কন্যা, কন্যাটা দন্ত নয় জফলাটা হয়ে গেল যুক্ত ব্যঞ্জন। তারপর হচ্ছে বাদল, বাদলটা কি লিখবো? বর্ষা, ব মূর্ধন্য ষ রেফ আঁকা, মূর্ধন্য ষ রেফটা হয়ে গেল যুক্ত ব্যঞ্জন। তারপরে হচ্ছে পাঁচিল, পাঁচিলটা হবে প্রাচীর, পয় রফলা আঁকা চয় দীর্ঘই র, পয় রফলাটা হয়ে গেল যুক্ত ব্যঞ্জন। তারপরে 7এরটা বলেছি, গল্প থেকে খুঁজে নিয়ে বৃষ্টির দিনের মুখরোচক খাবারগুলির নাম লিখি। দেখো আমরা গল্পটিতে পড়েছি যে মা রান্না করছিলেন খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া, হালুয়া, তাহলে এইগুলোই লিখব। খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া আর হালুয়া। তারপরে 8টা বলেছি, বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। হাসি, হাসির বিপরীত কি হবে? কান্না। রোদের বিপরীত কি হবে? ছায়া। পিছনের বিপরীত হবে সামনে। পরের বিপরীত হবে আগে। তেতো, তেতোর বিপরীত হবে মিষ্টি। আর মজা, মজার বিপরীত হবে দুঃখ। তারপরে 9টা বলেছে, গল্পটি পড়ে আমি কে তা নিচে লিখি। বাদল দিনে আমার কান্না পায়, কার কান্না পায়? মিনার, তাহলে এখানে লিখে দিতে হবে মিনা। মেঘ জল যাই হোক ঠিক সময়ে অফিসে যাব, কে? বাবা। বৃষ্টির দিনে দুপুরে শুয়ে শুয়ে বই পড়ছি, কে? মা বই পড়ছিলেন। সবুজ পাতার মাঝে ফুটে আছি গোল গোল ফুরফুরে হলদে, কোন ফুল ছিল? কদম ফুল। গাইতে না জানলেও গানের তালে নাচতে পারি, কে? নন্দ। তোমরা ভালোভাবে মন দিয়ে পড়াটা পড়লে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজে লিখে ফেলতে পারবে। তাহলে তোমাদের 80 এবং 81 নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।